কৈলাসহরে বন দপ্তরে কোটি টাকার সাপ্লাই অর্ডার প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝে পুরো প্রক্রিয়া বাতিলের ঘোষণা। বিধায়ক বীরজিৎ সিনহা দুর্নীতির অভিযোগের পর বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কৈলাসহরে বন দপ্তরে কোটি কোটি টাকার সাপ্লাই অর্ডার প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলার কয়েকদিনের মধ্যেই সেই প্রক্রিয়া বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা বন আধিকারিক শুভম দাস। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কোনো টেন্ডার নয়, বিভিন্ন সামগ্রী ক্রয়ের জন্য সাপ্লাই অর্ডার আহ্বান করা হয়েছিল। ওই প্রক্রিয়া মোট 12 জন ঠিকাদার অংশ নিলেও সকলের নথিপত্রে প্রযুক্তিগত ত্রুটি পাওয়া যায়, সেই কারণে প্রক্রিয়া বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, গত 6 জুন কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক বীরজিৎ সিনহা অভিযোগ করেছিলেন, 5 লক্ষ টাকার বেশি মূল্যের কাজ বা ক্রয়ের ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক হলেও বন দপ্তর সেই নিয়ম মানেনি। তার দাবি ছিল, নিয়ম বহির্ভূতভাবে প্রক্রিয়া পরিচালনা করে নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে বন দপ্তরের তরফে দাবি করা হয়েছে, সরকারি নিয়ম মেনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যদিও অভিযোগ ও প্রক্রিয়া বাতিলের সময় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন গোটা বিষয়টি নিয়ে বন দপ্তরের উচ্চপদস্থ কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে। না, এটাতে তো আমরা অ্যাজ পার যা রুল আছে, যা আমাদের ডিএফপিআরটি 2019-এর যা রুল আছে, এই রুল মেনেই করা হয়েছে। উনি প্রেস কনফারেন্সে স্যার যা বলেছেন যে আমরা এটা 5 লাখের উপরে টেন্ডার করলে এটা অনলাইনে করতে হয়। অ্যাকচুয়ালি এটা তো টেন্ডার না, ওয়ার্ড টেন্ডার তো না, এটা তো কোটেশন ফর ফাইনালাইজেশন অফ রেটস। তো কয়েকটা মেটেরিয়ালের রেট আমরা ফাইনালাইজেশন করার জন্য অ্যাজ পার রুলে যেভাবে করা হয় শর্ট কোটেশন, ওইভাবেই আমরা শর্ট কোটেশন ডেকে ওইটাকে আমরা আইসিএ ডিপার্টমেন্টকে দিয়েছি নিউজ পেপারে পাবলিশের জন্য। আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইটে পাবলিশ করার জন্য আমরা মেইল করেছি। আমাদের নোটিশ বোর্ডে লাগানো হয়েছে, সবখানে ওয়াইডলি পাবলিশ করা হয়েছে নোটিশ বোর্ডে, বিভিন্ন আমাদের অফিসে। ওইটা তো অ্যাজ পার যা রুল আছে এভাবেই শর্ট কোটেশন ডাকা হয়েছে। তারপর শর্ট কোটেশনের মধ্যে নিয়ম হলো গিয়ে, আমরা যেদিন কোটেশনের বক্স ওপেন করি, উইদিন যেটা আমরা লোয়েস্ট রেট যেটা আমরা পেয়ে থাকি বিডার থেকে, ওটার উপরে ওটা ফাইনালাইজেশন করার জন্য আমাদের এলপিসি কমিটি থাকে, যেটার মধ্যে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবও থাকে, আমি থাকি চেয়ারম্যান, আমাদের অফিসের যেমন রেঞ্জ অফিসার থাকে, এরপরে অফিসের স্টাফ থাকে, সবে মিলে আমরা এরপর এটা রেট ফাইনালাইজেশন করি, যেটা কি মার্কেট রেটের সঙ্গে ঠিক আছে নাকি, সব কিছু থেকে ফাইনালাইজেশন করার পরে ডিএফওর অ্যাপ্রুভেল পেয়ে এরপরেই আমরা মেটেরিয়ালটা প্রকিউর করি। তো এটা আমরা করেছি যাতে আমাদের যে কোনো স্যাংশন আসলে যাতে কাজের মধ্যে কোনো দেরি না হয়, সঙ্গে সঙ্গে আমরা প্রকিউর করতে পারি, এই জন্য আমরা শর্ট কোটেশন করেছি, যা একদম অ্যাজ পার রুল যা আছে ডিএফপিআরটিতে যা রুল লেখা আছে, যতটুকু লেখা আছে এর মধ্যে করা আছে। এটা কোনো ওয়ার্ক টেন্ডার না, এটা হচ্ছে মেটেরিয়াল রেট ফাইনালাইজেশন করার জন্য আমরা কোটেশনটা রেখেছি। আর ফরেস্ট ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম কাজে কি করা হয়, আমাদের যা স্যাংশন দেওয়া হয়, স্যাংশনের 15% অলরেডি আমাদের কমিয়ে দেওয়া হয়, যাতে এটা আইও মোড, ইমপ্লিমেন্টিং অফিসার মোডে কাজটা করার জন্য। তো কোনো সময় আমাদের ম্যাক্সিমাম সময়ে আমাদের মেটেরিয়ালটাই আমরা টেন্ডার করে কিনি, ওয়ার্ক তো আমাদের ইমপ্লিমেন্টিং অফিসার, রেঞ্জ অফিসার, ফরেস্টার তারাই করে থাকে। তো এখানে তো এটা ওয়ার্ক টেন্ডার করা হয়নি যে 5 লাখের উপরে গেলে আমার অনলাইনে করতে হবে আর 5 লাখের নিচে অফলাইনে। এটা তো আমরা মেটেরিয়াল ফাইনালাইজেশন করার জন্য, কিন্তু অ্যামাউন্ট তো কিছু উল্লেখ নেই।